গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার। দেখো বন্ধুরা, সকাল সকাল ঘরের সমস্ত কাজ করে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি। ঠাকুরকে আম দিয়ে ভোগ দিয়েছিলাম আজকে। আর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন রান্নাবান্নার দিকে চলে এসেছি। আর তার আগে মাছটাও ধুয়ে রেখেছিলাম। স্নান করার আগে মাছটা ধুয়ে নিয়ে আমার শাশুড়ি মাই কেটে কুটে গুছিয়ে দিয়েছিলেন, তারপরে আমি ধুয়ে নিয়েছিলাম। উনি যেহেতু দোকানে চলে যাবেন ওই জন্য করে আমাকে দিয়ে গেছিল। আর তারপরে দেখো সমস্ত তরকারি কাটলাম। আর এই যে তরকারি কাটতে কাটতে একটা সিন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিড়ালদের খেলা। দুই বিড়াল বাচ্চা খেলা করছিল বাইরে ওই স্ল্যাবটা। আজকে সকালবেলার ওয়েদারটা একটু পরিষ্কার ছিল, প্রায় মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, কিন্তু সকালবেলার ওয়েদারটা পরিষ্কার। আর সকালবেলার ওয়েদারটা পরিষ্কার থাকলেই বাচ্চা দুটোকে নিয়ে ওর মা এখানেই চলে আসে। এইখানটায় এসে অনেকটা সময় কাটায়, যেহেতু এখানে একটু রোদ্দুর পড়ে, বাচ্চা দুটো খেলা করে। আর রোদ্দুর পরে আর ওই যে পিছনের গাছগুলো, ডাটা গাছগুলো, ওর মধ্যে ঢুকে ঢুকেও খেলা করে। ওই জন্য দেখছিলাম যে এইখানে বসে মাটা যখন ছিল বসে অনেকটা সময়ই ওদের খেলা চললো। আর ওর মা যখন লক্ষ্য করলো যে ওর মা চলে গেছে বলতে ওইখানে শুয়েছিল, পাশের স্ল্যাবে এসে আবার শুয়েছে, তখন ওরাও চলে যাচ্ছিল। কিন্তু যেতে যেতে ওরা ওর মার দিকেই লক্ষ্য রেখেছিল যে মা কখন চলে যায় না যায়। ওর মা চলে গেলে হয়তো ওরাও চলে যাবে। ওই জন্য করে দেখলাম ওই যে পাশের স্ল্যাবটায় এসে ওর মাটা শুলো, ওই যে চলে গেল, তখন ওরাও আবার খেয়াল করলো যে ওর মা চলে গেল কিনা। ফের একটু পরেই দেখবে মা চলে গেছে, ওরাও চলে যাবে। এইভাবে অনেকটা সময় ওরাই খেলা করছিল। আর আমি এখান থেকে তরকারি কাটা বাদ দিয়ে ওদেরকে দেখছিলাম। তার মধ্যে তরকারি সমস্ত কেটে কুটে ধুয়ে গুছানো হয়ে গেছে, তাও এসে দেখছি যে ওদের খেলাটা চলছে। এই যে দেখো ওদের কি দারুণ খেলা। আর বাচ্চা দুটো আমাদের বাড়িতেই হয়েছে, আর এখানেই। আর মাঝে মাঝে ওর মা নিয়ে কোথায় চলে যায় দেখতে পাই না, আবার 2-1 দিন পরে দেখি আবার নিয়ে আসে। সেরকম কয়েকদিন ছিল না এখানে, তারপরে আবারও এসেছে। আর যখনই আসে এই রোদ্দুর পড়লে এইখানটায়, বৃষ্টি যদি না হয় তাহলে ওইখানটায় ওরা খেলা করে, খুবই সুন্দর। আর এরপরে ওই বাগানের মধ্যেটা ঢুকে যাবে, ঢুকে গিয়েও খেলা করবে। তাহলে খেলা তো অনেকক্ষণ দেখালাম, এবারে চলে যাই রান্নায়। আর দেখো রান্না করতে করতে গেছিলাম খেলা দেখতে। আর তার মধ্যে অনেক কটাই মাছ আমার ভাজা হয়ে গেছে, আর অল্প দুটো মতন বাকি রয়েছে। সমস্ত মাছগুলোই ভেজে নিয়েছি, 2-3টে করে দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। আর এখনও কচুটা বসাইনি, কচুটা আর ওই ভাজা আজকে রান্না হবে। কচু ভাজা, ওইগুলো এক রকমের কচু, ওটা সমস্ত কুচিয়ে ভেজেছিলাম, কি কচু নামটা মনে করতে পারছি না। আর ওই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর গোল গোল করে একটু আলু ভাজা হবে। এই হবে আজকে দুপুরের মেনু। তাহলে রান্নাটা করে নিই। আর মাছগুলো সমস্ত ভাজা বসিয়ে দিয়েছি, আর কচু ভাজাটাও বসিয়েছি, কিন্তু কচুটা ভাজতে অনেকটাই সময় লাগবে। আমার এদিকে সমস্ত রান্না হয়তো হয়ে যাবে, কিন্তু কচুটা ভাজা হবে না। আর যেহেতু অনেকটা পরিমাণ কচু, আর অনেকটা সময় ধরে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হয়, নেড়ে দিতে হয় হালকা জালে। লো ফ্লেমে ভাজলে কচুগুলো ভাজা বেশি ভালো হয়। খুব হালকা বলছি যে সমস্ত রান্না হয়তো কমপ্লিট হয়ে যাবে, তখনও কচু ভাজা হবে না। ওইদিকে তো কচু ভাজা বসিয়েছি, সবেমাত্র বসিয়েছি। আর পেঁয়াজ আর লঙ্কা রসুন এগুলো দিয়েই বসাবো। আর এর মধ্যে একটু অল্প কিছু আলু দিয়েছি, আর লঙ্কাগুলো দিয়েছি। আর পেঁয়াজ রসুন লঙ্কা লাস্টে ভেজে দেবো, ওই জন্য করে রেখেছি আলাদা করে। কেননা অনেকটা সময় যেহেতু কচু ভাজতে লাগবে, সেই জন্য ওই পেঁয়াজ রসুনগুলো আগে দিলে ওগুলো পুড়ে যাবে। ওই জন্য মনে করছি যে পরে দেব। আর দেখো মাছের ঝোলটা এদিকে ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোলটাও ফুটে উঠেছে। এখন মাছগুলো দিয়ে দেবো, দিয়ে দিলেই আমার মাছ হয়ে যাবে। আর এই যে মাছগুলো, অনেকটা মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, বললাম সমস্ত রান্না হয়ে যাবে। আর ওই যে পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছি, ওইটা ওই কচু ভাজার মধ্যে দেব লাস্টে। এই যে দেখো আমার এখন কচু ভাজাটা প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি আছে। আর একটু ভাজা ভাজা করলেই আমার কচু ভাজা হয়ে যাবে। তাহলে রান্নাটা ঝপঝপ শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি বন্ধুরা। দেখো আমার রান্না বান্না কমপ্লিট, মাছের ঝোল কমপ্লিট, এই যে কচু ভাজাও নামিয়ে নিয়েছি, এই যে আলু ভাজা,
আর এখানে আমার শাশুড়ি মায়ের জন্য একটু ঝাল ছাড়া মাছের ঝোল করে রেখেছি। ওনার গলার একটু প্রবলেম হচ্ছে, আবারও ওই জন্য করে মনে করছি যে ঝোলটা একটু ঝাল লঙ্কা গুঁড়োটা দেওয়ার আগে ওনার জন্য নামিয়ে রেখেছি, আর তারপরে আমাদেরটা একটু লঙ্কার গুঁড়োটা দিয়েছি। ওই জন্য কালারটাও ভালো এসেছে। ওনারটা কাঁচা ঝাল, ওই জন্য কালারটা ভালো হয়নি। আর দেখো আমার ননদ পাঠিয়ে দিয়েছে আবার মাছের ঝোল, এই যে, আর ভেন্ডি ভাজা, এগুলোও রেখেছি এখানে। এখন সবাইকে খেতে দিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা। এখন টিফিনের জন্য একটু পকোড়া নিয়ে এসেছিলাম, আর এই যে পকোড়া এনেছি, কেননা আজকে কারেন্ট চলে গেছে, বিকেলের পর থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য লোডশেডিং হয়ে গেছে। আর ওই জন্য বাচ্চাদের জন্য একটু পকোড়া নিয়ে এসেছি, ওরা খাওয়া দাওয়া করুক। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা বন্ধুরা।